হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেঙ্গলি স্টাইল সয়াবিনের রেসিপি। তো সয়া চাংটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটা আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো সেটা কেটে নিয়েছি, আর আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে সেটা পেস্ট করে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম হতে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন ওখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাও মানে তেলটা একটু গরম হয়ে গেলে তাতে তোমার দিয়ে দিয়েছি সেখানে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি অ্যাড করব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম জিঞ্জার আর চিলি দিয়ে, চিলি পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে কিছুক্ষণ আবার ফ্রাই করতে হবে। করার পরে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা যখন কিছুটা প্রায় ভাজাভাজি মতো হয়ে আসবে, হালকা কালার আসবে, তার মধ্যে সয়াবিনগুলো অ্যাড করে দিয়েছি। সয়া চাংটা কিছুক্ষণ অ্যাড করে সেটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা একটু অ্যাড করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে যে গুঁড়ো লঙ্কা নয়, লঙ্কা পেস্ট দিয়েছি, তার জন্য গুঁড়ো যে অন্যান্য স্পাইসেসগুলো আছে যেমন টারমারিক, কোরিয়ান্ডার, ব্ল্যাক পেপার যেগুলো আছে সেগুলো অ্যাড করে একটু ভালোভাবে নাড়াচাড়া করবে। সামান্য একটু 1 চামচের মতো একটু জল দিয়ে যাতে ভালোভাবে ওটা মিক্সড হয় সেই জন্য একটু অল্প জল দিয়েছিলাম, দিয়ে ওটা একটু মিক্সড করে নিয়েছি। মিক্সড করে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন কালারটা ঠিক এরকম আসবে তখন আরেকটু জল অ্যাড করে দিয়েছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হতে পারে আর তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তারপর ঠিক সেই জলটা কমে গেলে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি এসে গিয়েছিলো। এখন খাওয়ার জন্য এটা রেডি। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।